আসসালামু আলাইকুম। কাঁচা আমের রেসিপি তো সবাই করে থাকেন, কিন্তু এই রেসিপিটি একবার বানালে আমি কথা দিচ্ছি আপনারা প্রতি বছর আমের মৌসুমে এই রেসিপিটি অবশ্যই বানাবেন। কেননা এটি দেখতে ও খেতে এতটাই আকর্ষণীয় মজাদার হয়েছে যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর রেসিপিটি দেখলে আপনারা বুঝতে পারবেন এটা বানানো কতটা সহজ। চলুন দেখা যাক পুরো রেসিপিটি। প্রথমেই আমরা আমগুলো ভালোভাবে ধুয়ে এভাবে ছুরি কিংবা বটি দিয়ে কেটে নেব। আমগুলো এভাবে কেটে নেওয়ার পর আমরা লবণ পানিতে কিছুক্ষণ আমগুলো ভিজিয়ে রাখব। তারপর আমরা আমগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটি প্যানে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় আমরা এতে অ্যাড করে নেব কিছুটা পরিমাণ লবণ। আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এলে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমগুলো ছেঁকে নিব। তারপর একটি প্যানে সয়াবিন তেল কিংবা সরিষার তেলে আমের মিশ্রণটা ঢেলে দেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে সেখানে আমরা দিয়ে দিব লবণ, খানিকটা পরিমাণ মরিচের গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিব চাট মশলা। তারপর আমরা সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমের মিশ্রণটা খুব ভালোভাবে মেশানোর পর আমরা এতে যোগ করে দিব ফুড কালার। 2-1 ফোঁটাই যথেষ্ট। তারপর আমরা ফুড কালারটা আমের মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ফুড কালারটা দিলে এতে কাঁচা আমের সবুজ একটা রং চলে আসবে। ফুড কালারটা দিয়ে নেওয়ার পর আমরা আমের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে দেখুন, খুব সুন্দর একটা কালার চলে আসছে, সবুজ একটা কালার, একেবারে কাঁচা আমের মতো লাগছে এটা। এরপর আমরা এতে অ্যাড করে নেব চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন, কম বা বেশি। এই যে দেখুন কেমন একটা চিকচিক ভাব চলে আসছে, খুব সুন্দর লাগছে। আমি আরও কিছু চিনি অ্যাড করে নিলাম, কেননা আমার বাচ্চারা মিষ্টি পছন্দ করে। দেখুন খুব সুন্দর আঠালো ও ঘন হয়ে গেল। তারপর যখন আঠালো ভাব চলে আসবে তখন আমরা একটা স্টিলের প্লেটে ঢেলে নিব। স্টিলের প্লেটটি অবশ্যই আপনারা খানিকটা তেল মেখে নেবেন, তা না হলে লেগে যেতে পারে। পিউরিটা এভাবে ঢেলে ছড়িয়ে দিবেন প্লেটে। তারপর হাত দিয়ে কিছুটা নেড়ে চেড়ে দিবেন। তারপর যখন আমটা খুব ভালোভাবে প্লেটে বসে যাবে এবং ঠান্ডা হয়ে যাবে, এবং দেখবেন যখন আমটা এভাবে হাতের সাথে উঠে আসবে, উপরে শক্ত হয়ে যাবে এবং একসাথে এভাবে উঠে আসবে, তখন আমরা আমটা সুন্দর করে ছুরি দিয়ে ইচ্ছে মতো
কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারেন। এভাবেই তৈরি হয়ে গেল কাঁচা আমের মিষ্টি বরফি। এই দেখুন কাঁচা আমের এই মিষ্টি বরফিটা কতটা সুন্দর হয়েছে। একটু মোটা হওয়াতে আরও ভালো হয়েছে, সুন্দর একটা শেপ চলে আসছে। অনেকটা শক্ত এবং স্পাইসি হয়েছে। এই দেখুন এভাবেই তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের মিষ্টি বরফি। আপনারা চাইলে এই কাঁচা আমের মিষ্টি বরফিটা সারা বছর জুড়ে খেতে পারবেন, কোনো এয়ারটাইট বক্সে ফ্রিজে সংরক্ষণ করে। কাঁচা আমের এই বরফিটা কতটা সুন্দর ও আকর্ষণীয় হয়েছে তা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে, সুন্দরভাবে জমে গেছে। এভাবেই আমরা সারা বছর ধরে কাঁচা আমের স্বাদ পেতে চাইলে বরফি বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারি। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নিত্য নতুন কোনো রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আরও নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।